একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, একটা নারীও সমান অধিকারের দাবিতে একা একা সারা রাত হোটেলে থাকতে পারে। একটা পুরুষ যদি সারা রাত একা একা কোনো সঙ্গী সাথী ছাড়া ক্লাবে রাত্রি যাপন করতে পারে, একটা মহিলাও সমান অধিকারের আইনের বলে ক্লাবে একা একা সারা রাত রাত্রি যাপন করতে পারে। তাদের সমাজে একটা পুরুষ যেভাবে সমুদ্র সৈকতে একা একা সারা রাত্রি যাপন করতে পারে, সমান অধিকার আইনের বলে ইহুদি খ্রিস্টানের নারীরাও একা একা সমুদ্র সৈকতে রাত্রি যাপন করতে পারে। একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই, সমান অধিকার আইনের বলে একটা মহিলাদেরও তাদের সারা রাত একা একা জঙ্গলে কাটাতে কোনো বাধা নেই। এই পরিস্থিতিটা সৃষ্টি হইল সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে। বুঝে থাকলে বলেন, ইহুদি খ্রিস্টানদের সমাজে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইল, এটা কোন আইন পাশ হওয়ার কারণে? সমান অধিকার আইন পাশ হওয়ার। এর পরিণতিতে যা হইল সেটা হইল তাদের ইহুদি খ্রিস্টানদের সমাজে বর্তমান দুনিয়াতে যত দেশে ইহুদি খ্রিস্টান আছে, সবগুলি দেশে ইহুদি খ্রিস্টানদের সমাজে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে পার্কে ক্লাবে জঙ্গলে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে পথে ঘাটে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত ক্লাবে আর হোটেলে লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত সমুদ্র সৈকতে আর জঙ্গলে লুণ্ঠিত হয়ে গেছে। বর্তমানে তাদের সমাজে যত মনুষ্য সন্তান, যত মানুষের সন্তান জন্ম হয়, এর সিংহভাগ হারামজাদা অবস্থায় জন্ম হয়। সমান অধিকারের দাবিদাররা সত্যই কি নারীর অধিকার দিতে চায় না তাদেরকে এই স্লোগানের আড়ালে নারীদেরকে তাদের অধিকার এবং মর্যাদা থেকে বঞ্চিত করার নীল নকশা বাস্তবায়নে মাঠে নেমেছে? এটা আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জানা থাকবে না যে ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার কি পরিমাণ আছে। এ প্রসঙ্গে আমরা প্রথমেই স্মরণ রাখি, নারী পুরুষের সমান অধিকার স্লোগানটা এটা আজকাল মুসলমান সমাজে যে সমস্ত শিক্ষিত মুসলমান এই স্লোগান দিয়ে থাকেন, এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। এটা এদের মাথা ঘামানো কথা নয়। নারী পুরুষের সমান অধিকার স্লোগানটা এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা একটা স্লোগান, এবং খ্রিস্টানদের সমাজে এই স্লোগান দেওয়ার একটা ইতিহাস আছে। খ্রিস্টানেরা কখন থেকে কোন কারণে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দিল এবং নারী পুরুষের সমান অধিকারের আন্দোলনে খ্রিস্টানেরা কি ফলাফল পেল, সেই ইতিহাসের আলোকে আমাদের বুঝতে হবে মুসলমান সমাজে যারা নারী পুরুষ সমান অধিকারের আন্দোলন করে, এরা আসলে এই আন্দোলনটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে এবং মুসলমান সমাজে খ্রিস্টানদের মতবাদ চালু করার জন্য খ্রিস্টানদের দালালি করে। তাই আমরা খ্রিস্টান সমাজের এই স্লোগানের ইতিহাসটা আগে বোঝার চেষ্টা করি। আজ থেকে প্রায় 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ মনে করত না। এরা নারীদেরকে জীব জন্তুর সমতুল্য মনে করত। এরা বলতো আল্লাহ যেমন গরু ছাগল হাঁস মুরগিরা নামের বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য,
ঠিক তেমনিভাবে আল্লাহ নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য। মাত্র 300 বছর আগের কথা। আজ থেকে 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না, জীব জানোয়ার গণ্য করত। এই কারণে তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় যেমন ভাবে গরু ছাগলকে হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে যেত, তেমনিভাবে নারীদেরকেও তারা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময়, বাড়িতে রেখে যাওয়ার সময় হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত। অবস্থা বুঝে থাকলে বলুন, আজ থেকে 300 বছর আগের ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না, জানোয়ার গণ্য করত। এই অবস্থায় সর্বপ্রথম তাদের সমাজে নারীরা অধিকার আদায়ের আন্দোলনে নামে। খ্রিস্টানদের সমাজের অবস্থাটা বুঝে থাকলে বলুন, আন্দোলনের বাস্তবিকই দরকার ছিল কিনা? ছিল। যেহেতু নারীকে মানুষই মনে করে না, কোথাও গেলে পশু জানোয়ারের মতো নারীকে বেঁধে রেখে যায়। এই জন্য এই অবস্থার প্রেক্ষিতে ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামে। আন্দোলনে নামতে গিয়া তারা যে স্লোগানটা উদ্ভাবন করেছিল, সেই স্লোগানটা ছিল, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই হইল সমান অধিকার আন্দোলনের ইতিহাস। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। অথচ এটা হলো আজ থেকে মাত্র 300 বছর আগের ঘটনা। অথচ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এই সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের অধিকার আছে পুরুষের উপর, যেমনভাবে পুরুষের অধিকার আছে নারীদের উপর। তবে তাদের পারস্পরিক অধিকারটা সমান অধিকার নয়, বরং পুরুষের উপর নারীদের অগ্রাধিকার আছে ন্যায্য। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার ন্যায্য। কোরআনে 1500 বছর আগে নারীকে পুরুষের সমান অধিকার ঘোষণা করেছিল না অগ্রাধিকার? যেখানে 1500 বছর আগে ইসলামে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হলো, সেখানে মাত্র 300 বছর আগে খ্রিস্টান নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চাইল কেন? এর একমাত্র কারণ, এরা কোরআন জানেও না, মানেও না। দেখেন কথাটা বললেন কিনা? কোরআনে দিল 1500 বছর আগে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার। এরা 1200 বছর পরে সমান অধিকার চাইবেন, কারণ এরা কোরআন জানেও না। ইহুদি খ্রিস্টানেরা কোরআন জানেও না, মানেও না। এই কোরআন না জানার কারণে, কোরআন না মানার কারণে, যেখানে 1500 বছর পূর্বেই কোরআন মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা 1/3 অধিকার দিয়ে রেখেছে, বিষয়টা না জানার কারণে খ্রিস্টান নারীরা, ইহুদি নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চেয়ে বসল। কথাটা বুঝে থাকলে বলুন, সমান অধিকার চাইয়া তারা জিতল না ঠগল? এটাকে বলে চাইতে গিয়েই ঠগা খাইল। চাওয়াতেই ঠগা খাইছো তুমি, তে ফাইবা আর কি গুড়ার ডিম। তাই এখানে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়,
বরং হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। কিভাবে দেয় আমি একটু পরে বলছি। এর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা যে পুরুষের বিরুদ্ধে সমান অধিকার আদায়ের আন্দোলনে নামল, দীর্ঘদিনের আন্দোলনের পরিণতিতে ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা তাদের সমান অধিকারের দাবি মেনে নিল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে নারী পুরুষের সমান অধিকার আইন স্বীকৃত। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার আইন সরকারিভাবে স্বীকৃত। সরকারি আইন মতো একটা পুরুষের যে পরিমাণ অধিকার আছে সমাজে, একটা মহিলার সেই পরিমাণ অধিকার আছে। যখন সরকারিভাবে এই আইন স্বীকৃত হলো ইহুদি খ্রিস্টানদের সমাজে যে নারী পুরুষের সমান অধিকার, তখন ওই প্রশ্ন আসলো, পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একাই চলাফেরা করতে পারে, তাহলে নারীরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একা চলতে পারবে না কেন? বাধ্য হইয়া তাদের সরকারি আইন মতে নারীদেরকে কোনো পাহারাদার ছাড়া এমনি যেখানে সেখানে চলাফেরা করার বিচরণ করার ব্যবস্থা দিতে সেই দেশের সরকার এবং পুরুষেরা বাধ্য হলো, যেহেতু আইনত নারী পুরুষের সমান অধিকার। এর পরিণামে যা বিস্ফল, এর পরিণতি যে ভয়ঙ্কর পরিণতি, যে পরিণতির হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের স্বতন্ত্র বিধান রয়েছে, সেই বিধান তাদের না জানার কারণে, না মানার কারণে তারা নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে যে পথে ঘাটে ছেড়ে দিল। একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, একটা নারীও সমান অধিকারের দাবিতে একা একা সারা রাত হোটেলে থাকতে পারে। একটা পুরুষ যদি সারা রাত একা একা কোনো সঙ্গী সাথী ছাড়া ক্লাবে রাত্রি যাপন করতে পারে, একটা মহিলাও সমান অধিকারের আইনের বলে ক্লাবে একা একা সারা রাত রাত্রি যাপন করতে পারে। তাদের সমাজে একটা পুরুষ যেভাবে সমুদ্র সৈকতে একা একা সারা রাত্রি যাপন করতে পারে, সমান অধিকার আইনের বলে ইহুদি খ্রিস্টানের নারীরাও একা একা সমুদ্র সৈকতে রাত্রি যাপন করতে পারে। একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই, সমান অধিকার আইনের বলে একটা মহিলাদেরও তাদের সারা রাত একা একা জঙ্গলে কাটাতে কোনো বাধা নেই। এই পরিস্থিতিটা সৃষ্টি হইল সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে। বুঝে থাকলে বলেন, ইহুদি খ্রিস্টানদের সমাজে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইল, এটা কোন আইন পাশ হওয়ার কারণে? সমান অধিকার আইন পাশ হওয়ার। এর পরিণতিতে যা হইল সেটা হইল তাদের ইহুদি খ্রিস্টানদের সমাজে বর্তমান দুনিয়াতে যত দেশে ইহুদি খ্রিস্টান আছে, সবগুলি দেশে ইহুদি খ্রিস্টানদের সমাজে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে পার্কে ক্লাবে জঙ্গলে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে পথে ঘাটে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত ক্লাবে আর হোটেলে লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত সমুদ্র সৈকতে আর জঙ্গলে লুণ্ঠিত হয়ে গেছে। বর্তমানে তাদের সমাজে যত মনুষ্য সন্তান, যত মানুষের সন্তান জন্ম হয়,
এর সিংহভাগ হারামজাদা অবস্থায় জন্ম হয়। ইহুদি খ্রিস্টানদের দেশে এখন মহিলাদের গর্ভ থেকে বেশিরভাগ হালালজাদা জন্ম হয় না বেশিরভাগ হারামজাদা জন্ম হয়? এবার বলেন কোন আইনের ফসল? তাইলে বুঝতে পারছেন, কাহিনীটা বুঝতে পারছেন, সমান অধিকার আইনের ফসল। এই জন্য এই পরিস্থিতির থেকে তারা ফিরে আসার আর কোনো উপায় নাই। সমান অধিকার আইন পাশ করে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। মহিলারা পথে ঘাটে যেখানে সেখানে নিজেদের মান ইজ্জত লুণ্ঠন করে অবৈধ সন্তানগুলি নিজেদের পেটে ধারণ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। এখান থেকে আর ফিরে আসার উপায় নাই। এজন্য তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায়। কবে হয়? বিয়ের আগে। সরকারি আইন আছে, যে কোনো সন্তান জন্ম হলে পরে সরকারি অফিসে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে জন্ম নিবন্ধন বলা হয়। তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আমি নিজের চোখে দেখেছি। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আপনাদের কারো বিশ্বাস না হইলে দেখে আসেন। আমার কথা ব্যতিক্রম পাইলে আসা যাওয়ার খরচ আমি দিব। তারপরেও দেখুন, ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ হলো সন্তানের বাবা কে এটা অন্য লোকে জানবে দূরের কথা, অনেক সময় সন্তানের মায়ে নিজেও জানে না। যেই সন্তানের বাপ সন্তানের মায়েও চিনে না, এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় আছে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুনিয়ার কোনো মানুষে না চিনলেও মায়ে তো চিনার কথা। না না, মায়েও চিনে না। এটা কিভাবে? এবার শোনেন। সমান অধিকার আইনের বলে একটা মহিলা এক রাত্রি যাপন করে হোটেলে একটা পুরুষের সাথে, এই মহিলাটা আরেক রাত্রি যাপন করে ক্লাবে একটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে জঙ্গলে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে রাত্রি যাপনের কারণে তার পেটে বাচ্চা আসলো সেটা সে নিজেও বুঝতে পারে না। এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। আপনারা কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান কেমনে জন্ম হয়? হারামজাদা হইয়া জন্ম হয়। এইভাবেই জন্ম হয়। যেই সন্তানের বাপ সমাজের অন্য মানুষের চিনতে দূরের কথা, সন্তানের মায়ও চিনে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই। বাধ্য হইয়া তাদের দেশের সরকারি আইনে প্রতিটি মানব সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইলনি। গসা খাওয়া বুঝুননি আপনারা? সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইছে। কি গসা? যে তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নাই। তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নেই। এরা যখন মুসলমান দেশগুলির দিকে তাকাইয়া দেখে যে মুসলমানের দেশে তো প্রতি লাখ সন্তানের মধ্যে প্রতি 1 কোটি সন্তানের মধ্যে 1-2টা ব্যতিক্রম ছাড়া সবগুলি সন্তান হালাল জাদা জন্ম হয়। মুসলমান সমাজের প্রায় সবগুলি সন্তান হালাল জাদা জন্ম হয়, আর তাদের সমাজে প্রায় প্রতিটি সন্তান হারাম জাদা জন্ম হয়। এর দ্বারা সারা বিশ্বের বিবেকবানদের কাছে
ধরা পড়ে গেল সভ্য জাতি কারা আর অসভ্য জাতি কারা। ঠিক যে বলেছেন বুঝে শুনে বললেন কেন? আমি একটু পরীক্ষা করব। বলুন তো, যাদের সমাজে হালাল জাদা সন্তান জন্ম হয়, হালাল জাদা হইয়া, এরা অসভ্য জাতি না সভ্য জাতি? আর যাদের সমাজে সন্তান জন্ম হয় হারাম জাদা হইয়া, এরা সভ্য জাতি না অসভ্য জাতি? সারা বিশ্বের বিবেকবানদের কাছে যখন ধরা পড়ে গেল এই বিশ্বে মুসলিম জাতি হইল সভ্য জাতি আর ইহুদি খ্রিস্টানেরা হইল অসভ্য জাতি, এইটা আর সহ্য করতে পারবে না। মুসলমানরা সভ্য জাতি হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে আর ইহুদি খ্রিস্টানেরা অসভ্য জাতি হইয়া থাকবে, এটা তারা সহ্য করতে না পাইরা যে কূট কৌশল অবলম্বন করলো সেটা হইল একদল বুদ্ধিজীবী মুসলমানের, একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকার আন্দোলন পুশিং করে দিল। একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকারের স্লোগান পুশিং করে দিল। বলতে লাগলো, তোমাদের দেশে, তোমাদের মুসলমান সমাজে তোমরা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদের অধিকার রক্ষা করো। দেখো না, নারীদেরকে ঘরে বন্দি করে রাখে মোল্লারা। পুরুষ যদি পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, নারীরা কেন মোল্লাদের কথায় গৃহবন্দী হয়ে জীবনযাপন করবে? এই ধরনের কতগুলি আলগুবি কথা বুঝাইয়া এদেরকে পুশিং করে দিল। সমান অধিকারের আন্দোলন তোমাদের দেশে শুরু করো, যেন নারীরা গৃহবন্দী জীবন থেকে স্বাধীন জীবনযাপন করতে পারে। এই তাদের পুশিং করা স্লোগান মুসলমান সমাজের একদল জ্ঞানপাপী তথাকথিত শিক্ষিতদের মাথায় ঢুকল। বুঝলেন সমান অধিকারের ইতিহাস? বুঝলেন কি সমান অধিকারের ইতিহাস? এই কুচতুর ইংরেজরা, খ্রিস্টানেরা, তাদের সন্তান হারাম দাদা জন্ম হয়, মুসলমানের সন্তান হালাল দাদা জন্ম হয়। এমত অবস্থায় যদি তারা বলে যে আমাদের সন্তান যেখানে হারাম দাদা হইয়া জন্ম হয়, সেখানে তোমাদের সন্তানকেও হারাম দাদা বানাইয়া জন্ম না দিলে আমাদের মান সম্মান থাকে না, কাজেই তোমাদের মহিলাদেরকেও ঘর থেকে বের করে দাও, যেন তোমাদের সন্তানও হারাম দাদা হইয়া জন্ম হয়, তাইলে কোনো মুসলমানের কুত্তাও এই প্রস্তাব গ্রহণ করবে না। এই জন্য ডাইরেক্ট এইভাবে না বলে একদল বুদ্ধিজীবী মুসলমানের মাথায় পুশিং করে দিল, তোমাদের মোল্লারা মহিলাদেরকে গৃহবন্দী করে জীবন কাটায়, এদেরকে স্বাধীন করার জন্য তোমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন করা দরকার। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে একদল শিক্ষিত মীর জাফর মার্কাম মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন চালাচ্ছে। এই জন্য এখন বুঝার দরকার পড়ছে যে নারী পুরুষের অধিকার বাস্তবিকই সমান না ব্যবধান। এই জন্য বুঝার দরকার। সমান অধিকারের স্লোগান দিয়া, সমান অধিকারের আইন পাস করিয়া ইহুদি খ্রিস্টান জাতি জিতল না ঠগা খাইল? তাদের এই আইনের কারণে তাদের মা বোনের মান ইজ্জত রইল না পথে ঘাটে গেল? এই দেশের যারা, আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা পথে ঘাটে মা বোনের মান ইজ্জত লুটে নিতে চায়, আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা আপনাদের মা বোনের পেটে হারামজাদা জন্ম দিতে চায়, এরা ইহুদিদের খ্রিস্টানদের কাছ থেকে এই হারামজাদা জন্ম দেওয়ার স্লোগান, নারী পুরুষের সমান অধিকার স্লোগান আমদানি করেছে। তাই এবার আমরা বুঝার চেষ্টা করি সমান অধিকার কোথা থেকে আসলো, কার মাধ্যমে আসলো, কি কারণে আসলো বুঝার পরে এবার আমরা বোঝার চেষ্টা করব ইসলামে নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার। আগের কথাটা যাদের মনে আছে একটু দয়া করে বলুন, ইসলামে নারী পুরুষের সমান অধিকারের দরকার আছে না আগের থেকেই অগ্রাধিকার? ইহুদি খ্রিস্টানদের নারীরা
16 আনা অধিকার থেকে বঞ্চিত ছিল। কোরআন জানতো না, কোরআন মানতো না, এই জন্য সমান অধিকারের স্লোগান দিয়া ঠগা খাইল, মানিজ্যত পথে ঘাটে গেল, হারামজাদা জন্ম দেওয়ার ব্যবস্থা হইল। ইসলাম ধর্মে তো 1400 বছর আগের থেকেই নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। এখানে সমান অধিকার আনফিট। মুসলমান সমাজে সমান অধিকার আনফিট। সূরা বাকারার 228 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। লাহুন্না অর্থ নারীদের অধিকার, আলাইহিন্নার মর্ম পুরুষের অধিকার। আয়াতের মধ্যে আল্লাহ নারীদের অধিকারের কথা আগে বলেছেন, পুরুষের অধিকারের কথা পরে বলেছেন। বুঝে থাকতে বলেন তো, সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আজ থেকে 300 বছর আগে আল্লাহ নারীদের অধিকার আগে বলেছেন। 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে আল্লাহ বলেছেন নারীর অধিকার আগে। আল্লাহ কুত্তার দলে 300 বছর আগে কয় অধিকার সমান হতে হবে। নারীর অধিকার আগে, পুরুষের অধিকার পরে। আপাতত আমরা এই কথাটার একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ইসলামে নারীর অধিকার আগে কিভাবে আর পুরুষের অধিকার পরে কিভাবে? একটা মহিলা, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হলে যেমন তার বিয়ের দরকার হয়, একটা মহিলাও প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ের দরকার হয়। কাজেই একটা পুরুষের কাছে একটা মহিলাকে যখন বিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় বিয়ের আদ্য সম্পন্ন হওয়ার আগেই স্ত্রীর মোহরানা ধার্য করে ফেলতে হয়। কোন সময় মোহর সাব্যস্ত করতে হয়? আগদের পরে, আগদের আগে। এই মোহরটা কার অধিকার? এইটা মহিলার অধিকার। এরপর মৌখিক চুক্তি হোক, বিবাহের আদ্য হোক, অথবা সরকারি কাবিননামা হোক, এর মাধ্যমে পুরুষের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কতগুলি অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ হতে হয়। সেটা হইল, তোমার সারা জীবনের খোরাকি আমি দেব, যা আমার দায়িত্ব, তোমার অধিকার। 2 নম্বর, তোমার সারা জীবনের যত পোশাকের দরকার সেটা আমার কাছে তোমার প্রাপ্য অধিকার। 3 নম্বর, তোমার সারা জীবন সসম্মানে বসবাস করার জন্য যে বাড়িঘরের দরকার, এটা আমার কাছে তোমার প্রাপ্য অধিকার। কোনো পুরুষ যখন, কোনো স্বামী যখন তার স্ত্রীর এই আপাতত 4টা অধিকার আদায় করতে রাজি হবে, নির্ধারিত মোহর আদায় করতে রাজি হবে, সারা জীবনের খোরাকি দিতে রাজি হবে, সারা জীবনের পোশাক দিতে রাজি হবে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে রাজি হবে, তখন নারীর দায়িত্ব হয় তুমি স্বামীর বাড়ি যাও, স্বামীর বাড়িতে বসবাস করো, স্বামীর ঘর দেখাশোনা করো, স্বামীর বাচ্চা পেটে ধারণ করো, স্বামীর বাচ্চা লালন পালন করো। স্ত্রী স্বামীর ঘরে বসবাস করবে, স্ত্রী স্বামীর ঘর দেখাশোনা করবে, স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরের মাল সামানা দেখাশোনা করবে, স্ত্রী স্বামীর সন্তান পেটে ধারণ করবে, স্ত্রী স্বামীর সন্তানকে লালন পালন করবে। মোহর দেওয়ার আগে না পরে, খোরাকি দেওয়ার ওয়াদা করার আগে না পরে, সারা জীবনের পোশাক দেওয়ার ওয়াদা আগে করার আগে না পরে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়ার ওয়াদা করার আগে না পরে। এবার বলুন, কার অধিকার আগে? নারীর অধিকার আগে। তাই আল্লাহ বলেন লাহুন্না, নারীদের অধিকার আগে, তোমরার অধিকার, পুরুষের অধিকার পরে। এখানে স্বামী স্ত্রী 2 জনের কতগুলি অধিকার আমরা পরিষ্কারভাবে বুঝি। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে মোহরানা পাবে। কিভাবে? স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে সারা জীবনের খোরাকি পাবে। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে সারা জীবনের পোশাক পাবে। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর পাবে।
আর যদি মুসলমান হয় স্বামী স্ত্রী দুইজন, তাহলে সবচেয়ে বড় অধিকার হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। স্বামী স্ত্রী দুইজন যদি মুসলমান হয়, তাহলে স্বামীর কাছে স্ত্রীর সবচেয়ে বড় অধিকার হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। এবার বলো, এবার আমরা একটা একটা করে গুনে দেখি স্বামীর কাছে স্ত্রীর অধিকার কতগুলি। 1 নম্বর মোহর, 2 নম্বর পোশাক, 3 নম্বর খাদ্য, 4 নম্বর বাড়িঘর, 5 নম্বর মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা। এই 5টা অধিকার স্ত্রীর দিতে যখন স্বামী আগে যখন দিতে রাজি হয়, তখন স্বামীর অধিকার স্ত্রীর উপর প্রতিষ্ঠিত হয়। এখন তোমার উপর আমার অধিকার হলো, তুমি আমার বাড়িতে বসবাস করবে, তুমি আমার ঘর দেখাশোনা করবে, তুমি আমার ঘরের মাল সামান দেখাশোনা করবে, তুমি আমার বাচ্চা গর্ভে ধারণ করবে, তুমি আমার বাচ্চাকে লালন পালন করবে। স্ত্রীরও 5টা অধিকার, স্বামীরও 5টা অধিকার ইসলামের বিধান মতে। বুঝে থাকলে এবার বলুন কাটটা আগে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার তোমাদের উপর আগে, আর তোমাদের অধিকার নারীদের উপর পরে। বুঝে থাকলে এবার বলুন সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ নারী পুরুষ সমান অধিকার সাব্যস্ত করে দিয়েছেন না? নারীর অগ্রাধিকার সাব্যস্ত করে দিয়েছেন। আরেকটা উদাহরণ দিই শুনুন। আপনারা কি মনে করেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা নারী পুরুষের সমান অধিকার মতবাদের মাধ্যমে আপনাদের সমাজে মহিলাদের মান ইজ্জত পথে ঘাটে লুণ্ঠিত হোক, সেটা কি আপনারা চান? তাদের মতো আপনাদের সন্তান হারামজাদা হইয়া জন্ম হোক, এটা কি আপনারা চান? তাহলে এইগুলির দাঁত ভাঙ্গা জবাব কোরআনে যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনাদের সকলের বুঝতে হবে। এবার ইসলামে নারীর অগ্রাধিকারের আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটার নাবালক তাকে যতদিন। এটা মনে রাখেন, এটা ইসলামের বিধান। ইসলামের বিধানে বাবার ঘরে যখন কোনো ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার গর্ভে যদি একটা মেয়ে জন্ম হয়, ইসলামের বিধান বলে নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায়। এই 2টা বিধান ইসলামের বুঝে থাকলে বলুন, ছেলে লালন পালন করা ইসলামের বিধানে ছেলে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? নাবালক থাকবে যতদিন। আর ইসলামের বিধান মতো মেয়ে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? বিয়ে না হবে যতদিন। সুতরাং জীবনের শুরু ছেলে মেয়ে সমান পাইল না মেয়ে অগ্রাধিকার পাইল? তাইলে যারা সমান অধিকার মুসলমানের সমাজে যারা জপে, গণ্ড মূর্খের দল, কি গুড়ার ডিম বুঝে সমান অধিকার কাকে বলে? এরপরে গেল 2টা সমান অগ্রাধিকারের উদাহরণ। এবার শুনুন কতগুলি একচেটিয়া অধিকারের উদাহরণ। ইসলাম মহিলাদেরকে পুরুষের উপর বিভিন্ন ক্ষেত্রে শুধু অগ্রাধিকার দিয়েছে তাই নয়, বরং ইসলাম মুসলমানের সমাজে মহিলাদেরকে অনেক ক্ষেত্রেই পুরুষের উপর একচেটিয়া অধিকার দিয়েছে। একচেটিয়া অগ্রাধিকার নয়, একচেটিয়া অধিকার। এর 1 নম্বর হইল মুহরানা। একটা ছেলে যেমন যৌবনের প্রয়োজনে বিয়ে করে, একটা মেয়েও যৌবনের প্রয়োজনেই বিয়ে করে। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? বুঝেন তো কথা আপনারা? একটা ছেলে বয়স্ক হইলে যেমন তার যৌবনের চাহিদা হয় বিয়ে করতে, সুতরাং যৌবনের চাহিদার তাড়নায় সে বিয়ে করে। একটা মেয়েরও বয়স্ক হইলে যৌবনের তাড়নায় তার বিয়ের দরকার হয়।
সুতরাং একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয় একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? তাহলে এবার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, মহিলার প্রয়োজনে পুরুষের কাছে বিয়ে বসলো, পুরুষের প্রয়োজনে মহিলাকে বিয়ে করলো, এর বিনিময়ে যদি কোনো ফিস দিতে হয়, যদি দিতে হয় ফিস, তাইলে একতরফা দিবে না উভয়কে দিতে হবে? কিন্তু ইসলাম বলে না, মহিলা তার স্বামীকে এক পয়সাও ফিস দিবে না। আপনাদের অফিসিয়াল ভাষায় ফিস বলতে পারেন, ইসলামের পরিভাষায় এটার নাম ওই মোহর। ইসলামের পরিভাষায় এটার নাম ওই মোহর। ইসলামের বিধান বলে মেয়ে তার স্বামীকে একটা টাকাও মোহর দিবে না, একতরফাভাবে স্বামী মেয়েকে মোহর দেবে। এটা একটা সমান অধিকার হইল না একটা অগ্রাধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? যে একচেটিয়া অধিকার হইল। এই সমস্ত খ্রিস্টানদের দালাল মুসলমান সমাজের জ্ঞান পাপিরাজের বলে নারী পুরুষের সমান অধিকার চাই। এই সমস্ত মির্জাফরদের এই দুঃখবাদী স্লোগান যদি আজকে মুসলমান সমাজ মেনে নেয়, আজকে যদি আপনারা মেনে নেন ইহুদি খ্রিস্টানদের মতো, হ্যাঁ ঠিক আছে আমরা ওই নারী পুরুষের সমান অধিকার মেনে নিলাম, তাহলে আগামীকাল থেকে যত ছেলে বিয়ে করবে, প্রত্যেকটা ছেলে বিয়ে করার সময় বউকে যদি 5 লাখ টাকা মোহর দেয়, বউয়ের কাছ থেকে আরও 5 লাখ টাকা যৌতুক গ্রহণ করবে। বলবে আমি যেহেতু তরে দিলাম 5 লাখ, তুইও আমারে দে 5 লাখ, যেহেতু সমান অধিকার। কেমন মজার সমান অধিকার প্রতিষ্ঠা হবে, বিষয়টা কি বুঝাতে পারলাম? আজকে যদি আপনারা এই সমস্ত বাটপারদের স্লোগানটা মেনে নেন, নারী পুরুষ সমান অধিকার, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বলবে তোর প্রয়োজনে আমার কাছে বিয়া বইছস, আমার প্রয়োজনে তোরে বিয়া করছি, আমি যদি তোরে 5 লাখ টাকা মোহর দিতে হয়, তুইও আমারে 5 লাখ টাকা যৌতুক দে, যেহেতু সমান অধিকার। তাহলে সমান অধিকার প্রতিষ্ঠিত হলে সত্যই নারীরা অধিকার পাবে না অধিকার থেকে বঞ্চিত হবে? এই জন্য আমি বলি, যারা মুসলমান সমাজে যারা সমান অধিকার জপে, এদের মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। এরপরেও যেখানে ইসলামের বিধানে নারী পুরুষ 2 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ফিস বলেন মোহর বলেন দিতে হবে একতরফাভাবে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে, স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে দেওয়ার কিছু নাই, এমনকি স্বামী স্ত্রীর কাছ থেকে চেয়ে নেওয়ারও কোনো অধিকার নাই, আমাকে দাও বলারও কোনো অধিকার নেই। এরপরেও আমাদের সমাজে ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ছেলে বিয়ার আগেই মেয়ের বাপের সাথে কন্ট্যাক্ট করে, যদি একটা হুন্ডা দাও তাইলে বিয়া করব, করেনি এরকম? যদি একটা প্রাইভেট গাড়ি দাও তাইলে বিয়া করব, যদি 5 লাখ টাকা আমাকে দোকানের পুঁজি দাও তাইলে বিয়া করব, সোনারঘাট বাজারে যদি দোকানের জন্য একটা বিটা দাও তাইলে বিয়া করব, এরকম চুক্তি করেনি? এই চুক্তি কইরা যেটা নেয় ছেলে মেয়ের বাবার কাছ থেকে বিবাহ বন্ধনের আগেই, এই চুক্তির মাধ্যমে যেই ধন সম্পদটা গ্রহণ করে, এটাকেই আমাদের দেশীয় পরিভাষায় যৌতুক বলা হয়। ইসলামের বিধানে যৌতুক নেওয়া হারাম। ইসলামের বিধানে যৌতুক নেওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। সমান অধিকারের কারণে না স্ত্রীর একচেটিয়া অধিকারের কারণে? তাইলে ইসলামের সমান অধিকার দেওয়া হয়েছে না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে? গেল মোহরের ব্যাপার। এরপরে দেখুন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে স্ত্রীকে সারা জীবনের পোশাক দেওয়া, এটা স্বামীর কাছে স্ত্রীর অধিকার। স্ত্রী দিবে, স্বামী স্ত্রীর সারা জীবনের পোশাক দিবে। স্ত্রী স্বামীকে পোশাক দেওয়ার কোনো দায়িত্ব নাই, স্ত্রীর সকল পোশাক দেওয়ার দায়িত্ব পুরুষের। আজকে থেকে যদি আপনারা এই বাটপারদের স্লোগান মেনে নেন, এই সমান অধিকারের কথা আইনটা পাশ করে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বলবে 1 বছর তোর পোশাক আমি দেব, আর 1 বছর আমার পোশাক তুই দিবে, যেহেতু সমান অধিকার। কেমন মজার সমান অধিকার মনে করেন? 3 নম্বর, পোশাক দিয়েই দায়িত্ব শেষ না সারা জীবনের খোরাকি?
সারা জীবনের খুরাকি ইসলামের বিধানে কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। আজকে যদি আপনারা সমান অধিকার আইন পাশ করে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বলবে 1 বছর তোরে আমি লালন পালন করবো, আর 1 বছর তুই আমারে লালন পালন করবে, যেহেতু সমান অধিকার। এরপরে খুরাকি দিয়েই শেষ না বসবাসের উপযোগী বাড়িঘর উভয়কে দিবে, না একচেটিয়াভাবে স্বামী তার স্ত্রীকে দিবে? আজকে যদি আপনারা সমান অধিকার মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বিয়ার সময়ই বউরে কইব তুই আমার বাড়ি আমার বাপের বাড়ি বসবাস করবে 1 বছর, আর আমি তোর বাপের বাড়ি বসবাস করবো আর 1 বছর, যেহেতু সমান অধিকার। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই সমান অধিকারের স্লোগানদারি তথাকথিত জ্ঞান পাপীদের মাথায় মস্তক আছে না গোবর আছে? এই গোবর নিয়ে চলে, গোবর নিয়ে চেঁচায়, গোবর মাথায় গোবর নিয়ে সমান অধিকারের স্লোগান দেয়। এই পর্যন্তই, কথা শেষ নয়। এদেরকে বাটপার বললাম কেন? আসলে এরা কিছু না কিছু বুঝে, এতটুকু বুঝে যে আসলে নারী পুরুষ কোনোদিন সমান অধিকার হতে পারে না। এটা বুঝে তারাও। যে সমস্ত পুরুষেরা সমান অধিকার স্লোগান দেয় এরাও বুঝে সমান অধিকার হতে পারে না। যে সমস্ত মহিলারা সমান অধিকার স্লোগান দেয় এরাও সমান অধিকার হতে পারে না বুঝে। তাইলে দেয় কেন? এটা একটা রহস্যজনক ব্যাপার। এটাই আপনাদের বোঝার ব্যাপার। সমান অধিকারের স্লোগান যে সমস্ত নারী পুরুষে দেয় এরাও বুঝে সমান অধিকার হতে পারে না। বুঝে যে আমি কেমনে বুঝলাম? আপনাদের মনে প্রশ্ন জায়গা দরকার যে তারা যে বুঝে এটা আপনি কেমনে বুঝলেন, আমি কেমনে বুঝলাম? হিসাবটা আপনাদের দিই। যে সমস্ত পুরুষেরা সমান অধিকারের স্লোগান দেয় এদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম হয় কিনা? শুধু একটা না কয়েকটাই জন্ম হয়? একটা বাচ্চা বউয়ের ভেটো দিয়া আর একটা বাচ্চা নিজের ভেটো নেয় না? সবগুলি বউয়ের ভেটো দেয়। এই বাটফার, সমান অধিকার গেল কোথায়? এই বাটফার, কইয়া যাওয়ার সমান অধিকার গেল কোথায়? বাচ্চা ভেটো নিয়ান 10 মাস কাটাইতে কষ্ট লাগে না? বাচ্চা প্রসব করতে কষ্ট লাগে না? বাচ্চারে 10 বছর পর্যন্ত আগানি মুতানি খাওয়ানি ঘুম পাড়ানি কষ্ট লাগে না? সবটা তোর বউয়ের গারো দিলে, প্রথম সন্তানেরও যাবতীয় দায়িত্ব দিলে তোর বউয়ের গারো, দ্বিতীয় সন্তানেরও যাবতীয় দায়িত্ব দিলে তোর বউয়ের গারো, সবগুলি সন্তানের এই সমস্ত দায়িত্ব দিলে তোর বউয়ের গারো। সত্যই যদি তুই মনে করো সমান অধিকার, একটা বউয়ের ভেটো দিয়ে আর একটা নিজের ভেটে নিলে না কেন? কথা বুঝলেন কি না? কাজেই এই বাটফারেরাও বলে আসলে সমান অধিকার না। তাহলে দেখ বলে কেন? এখন হইল প্রশ্ন, তাইলে বলে কেন? যে সমস্ত পুরুষরা সমান অধিকার বলে এরাও বুঝে আসলে সমান অধিকার নাই, তাহলে বলে কেন? যে সমস্ত মহিলারা সমান অধিকার বলে এরাও বুঝে আসলে সমান অধিকার নয়, তাহলে বলে কেন? আপনারা যদি আমার কথার মধ্যে কোনো অশালীনতা আমার অনিচ্ছায় চলে আসে, দয়া করে মাফ করবেন। যদি বলেন তাইলে একটা কিচ্ছা কই আগে, এরপরে বাকি কথা কই, একটা গল্প কই আগে। এক বৈরাগ্যা আর এক বৈরাগ্নী জঙ্গল থাকত। কই জঙ্গল তাকে তপজপ করে। এরা হইল সংসার বিরাগী, মানুষের সমাজে বাস করে না। ছোট্টখাটো একটা কুড়েঘর বানিয়ে জঙ্গল তাকে। একদিন গভীর রাতে ঝড় বৃষ্টি শুরু হইল। ঘন্টার পর ঘন্টা ঝড় বৃষ্টি চলছে তো চলছেই, কোনো বিরাম নাই। হঠাৎ বৈরাগ্যায় কয়, বৈরাগ্নী আমার পেশাবে ধরছে, এখন দরজা না খুললিয়া পেশাব না করে আর জান বাঁচবে না। বৈরাগ্নী কয় দরজা খোলা যাবে না, দরজা খুললে তুফানে ঘরটা উড়াইয়া নিয়ে যাইব। কয়তে আমি পেশাব কেমনে করব? কয় আমি জানালার নিচে বসি, আমার গাড়ে ফাড়াই দিয়া দাঁড়াও, জানালাটা সামান্য ফাঁক কইরা ফাঁকি দা বাইরে পেশাব করে দাও। বৈরাগ্নীর বুদ্ধিমতো বৈরাগ্নী বইল জানালার নিচে, আর বৈরাগ্নীর 2 কাঁধে 2 পায়ে ফাড়া দিয়া দাঁড়াইয়া জানালা সামান্য একটু 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁক কইরা ফাঁকে দা কাপড় সাইড আলিস। বৃষ্টি চলছে তো চলছেই, থামে না। আর 1 ঘন্টা পরে বৈরাগ্নী হয়, বৈরাগ্যা এবার তো আমারও পেশাব না করলে আর জান বাঁচত না। বৈরাগ্য চিন্তার কোনো কারণ নাই, সমান অধিকার।
আমার দরকারের সময় যখন তোর গাঢ় ভাড়াই দিয়া কাম সারছি, তোর দরকারের সময় আমার গাঢ় ভাড়াই দিয়া কাম সার। এখন বৈরাগ্যা বইছে জানালার নিচে, আর বৈরাগ্নি খার হইছে বৈরাগ্যার গাঢ় ভাড়াই দিয়া। জানালা একটুখানি ফাঁক করিয়া যখন সাইডে দিছে, সবটা জানালার বাইরে গেছে না বৈরাগ্যার মাথা। এই হইল সমান অধিকারের ফসল। বুঝে আসছে কিনা? এই হইল কিসের ফসল? এই জন্য কইছি এই বৈরাগ্যও বুঝে আসলে সমান অধিকার না, সম্ভব নয়। বৈরাগ্যও বুঝে আসলে সমান অধিকার সম্ভব নয়, বৈরাগ্যও বুঝে আসলে সমান অধিকার সম্ভব নয়। এবার তাহলে আমাদের বোঝার ব্যাপার, তাহলে বলে কেন? বলে শুধু মহিলাদেরকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার জন্য। ওই তাদের ভাষায় গৃহবন্দী। মোল্লারা মহিলাদেরকে পর্দার নামে গৌরবন্দী করে রাখে, এখান থেকে মুক্ত করার জন্য বলে পুরুষ যেমনভাবে পথে ঘাটে যেখানে সেখানে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, সাথী লাগে না, সঙ্গী লাগে না, পাহারাদার লাগে না, মহিলারাও যেখানে সেখানে একা একা ঘোরাফেরা করতে পারবে। এই কথাটা বাস্তবায়ন করার জন্য সমান অধিকার বলে। সমান অধিকার যে হইতে পারে না বুঝে, কিন্তু বলে কেন? মহিলাদেরকে ঘর থেকে বের করে পথে ঘাটে উপভোগের ব্যবস্থা করার জন্য। এই কারণে বলে। কাজেই তাদের সমান অধিকার বলা সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? অসৎ উদ্দেশ্য বলে। কারণ যে মনিব্রার কাছ থেকে স্লোগান শিখিয়াইছে, ওই মনিব্রার কাছ থেকেই শিখিয়াইছে যে সমান অধিকারের দোহাই দিয়া যদি ঘর থেকে বাইর কিরা মহিলাদেরকে পথে ছাইড়া দেওয়া যায়, তাইলে যেখানে সেখানে উপভোগ করতে আর কোনো অসুবিধা থাকে না। যেহেতু বৃষ্টি পড়ে, এই জন্য আমার কথা অসমাপ্ত রইল। ইনশাআল্লাহ যদি আগামীতে আর কোনোদিন আল্লাহ সত্য তৌফিক দান করেন বা